এখন কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে একটা কমন সমস্যা, চুল ঝরার সমস্যা। ছোট বড় ছেলে মেয়ে সবার একই সমস্যা, চুল ঝরার সমস্যা। যেভাবে চুল ঝরছে, যেভাবে চুল পড়ছে, সেভাবে কিন্তু নতুন চুল গজাচ্ছে না। সেটা নিয়ে সবাই ভীষণ চিন্তায় আছে। অনেক রকম অনেক কিছু ব্যবহার করা হয়ে গেছে, কিন্তু এরপরও কোনো কাজে আসছে না। চিন্তা নেই বন্ধুরা, আজকে যে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই রেমেডিটা দুর্দান্ত একটা রেমেডি, যেটা ব্যবহার করলে তোমাদের চুলের সব সমস্যা দূর করে নতুন চুল গজাবে। সত্যি বন্ধুরা, দুর্দান্ত একটা রেমেডি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর যারা নতুন বন্ধু আছো, আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি হেয়ার কেয়ার টিপস নিয়ে কিন্তু অনেক ভিডিওই দিয়েছি, সেগুলোও দেখে আসবে। আর আমি যখন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ জবা ফুল। জবা ফুল কিন্তু এখন আমাদের প্রত্যেকের কাছেই অ্যাভেলেবেল আছে, কারণ হচ্ছে শহর গ্রাম সব জায়গাতে এখন জবা ফুল পাওয়া যায়। যদিও আমি যেখানে আছি শহরে আছি, তো আমার কাছে অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমি এভাবে বাজার থেকে কিনে এনে শুকিয়ে রেখে দিই। কারণ আমি আর আমার মেয়ের চুলের যত্নে কিন্তু আমি জবা ফুলটা ব্যবহার করি। সত্যি বন্ধুরা, আমরা এখনও অনেকেই আছি জানি না যে জবা ফুলটা আমরা চুলের যত্নে কিভাবে ব্যবহার করব। জবা ফুল দিয়ে চুলের যত্নে আমি অনেক ভিডিওই বানিয়েছি, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো যারা দেখোনি। কারণ জবা ফুলটা আমি আমার মেয়ের চুলের যত্নে আর আমার চুলের যত্নে কিভাবে ব্যবহার করি সেগুলো তোমাদের সাথে তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে। তো যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসবে। যারা দেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখানে দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম জল। তো জলটা ফুটছে, এখন আমি দিয়ে দিচ্ছি এই যে শুকনো জবা ফুলগুলো। বন্ধুরা, জবা ফুল আমাদের চুলের যত্নে এতটা উপকারী যা বলার মতো না। সত্যি জবা ফুলে অনেক পুষ্টিগুণ আছে, যার ফলে কিন্তু আমাদের চুলের সব রকম সমস্যা দূর করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে করে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল। আর বন্ধুরা, এই যে ঘরোয়াভাবে চুলের যত্ন করা, এই ঘরোয়াভাবে চুলের যত্ন করতে হলে কিন্তু আমাদেরকে প্রচণ্ড পরিমাণে ধৈর্য রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। কারণ এই দুটো জিনিস যদি না থাকে তাহলে কিন্তু চুলের যত্নে এটা ব্যবহার করেও কোনো লাভ হবে না। আর তোমরা একদিন ব্যবহার করে যদি ফল পেতে চাও, সেটা তো কোনো দিনও সম্ভব না। কারণ যেহেতু এগুলো ঘরোয়া উপাদান, প্রাকৃতিকভাবে চুলের যত্ন করা, তো এগুলোর জন্য কিন্তু এ দুটো জিনিস অবশ্যই থাকা প্রয়োজন, বিশ্বাস আর ধৈর্য। যেগুলো করে আমি প্রতিনিয়ত আমার মেয়ের জন্য এবং আমার জন্য ব্যবহার করে আমি কিন্তু দুর্দান্ত রেজাল্ট পেয়েছি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরাও ধৈর্য আর বিশ্বাসটা রেখে ব্যবহার করবে, দেখবে তোমরা ভালো রেজাল্ট পাবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি জবা ফুলটা অনেকক্ষণ ফুটালাম, তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ চা পাতা। বন্ধুরা, এই যে চা পাতা আর জবা ফুল আমাদের চুলের যত্নে এতটা উপকারী, যেটা বললে শেষ হবে না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি যে দুটো উপকরণ দিয়েছি, এই দুটো উপকরণ ভালো করে ফুটছে। আর ফুটতে ফুটতে দেখো জলের কালারটা জাস্ট দেখতে কেমন হয়েছে। তো আমি এখানে 10 থেকে 15 মিনিট এভাবে ফুটালাম। তো তোমরাও 10 থেকে 15 মিনিট এভাবে ফুটাবে। ফুটানোর পর জলের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর কালার এসেছে। আর বন্ধুরা, এখানে আমি তো শুকনো জবা ফুল দিয়েছি, তোমরা চাইলে তাজা জবা ফুলও দিতে পারো, কোনো প্রবলেম নেই। যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল নেই, সেজন্য আমি শুকনো জবা ফুলটাই দিয়েছি। তো যাই হোক, এখন দেখো ঠান্ডা করার পর আবারও নিয়ে এসেছি। তো এখন আমি সিরামটা বানাবো, কিভাবে বানাবো, কি দেব না দেব সব কিছু তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো ঠান্ডা তো হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। তো এখন আমি দেখো জলটা ছেঁকে নিয়ে নিচ্ছি।
দেখতে পাচ্ছ আমি একটা ছাঁকনির সাহায্যে জলটা ছেঁকে নিয়ে নিচ্ছি। চুলের গোড়া মজবুত করতে, চুল পড়া কমাতে, চুলকে দ্রুত বৃদ্ধি করতে, চুলের স্বাস্থ্য উন্নত করতে, চুল নরম এবং উজ্জ্বল করতে, খুশকি ও অন্যান্য চুলের সমস্যা দূর করতে, চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে আজকের এই হেয়ার সিরামটা দুর্দান্ত কাজ করবে। সত্যি বন্ধুরা, দুর্দান্ত কাজ করবে আজকের এই হেয়ার সিরামটা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি ছেঁকে জলটা তো নিয়ে নিলাম, আর বাকি এই যে জবা ফুল আর চা পাতাটা রয়ে গেছে, এটা কিন্তু আমি ফেলবো না। তো চাইলে তোমরাও ফেলবে না, কারণ এটাও ভীষণ উপকারী। এটা পেস্ট করে স্নান করার আগে মাথায় অ্যাপ্লাই করে 8 ঘন্টা রেখে স্নান করে নেবে। তো আমি এটা ব্যবহার করব, সেজন্য আমি রেখে দিয়েছি। এবার তোমাদেরকে দেখাই, এই যে জলটা নিয়েছি, জলটার মধ্যে আমি এখন দিয়ে দেব গোলাপ জল। তো গোলাপ জলটা তোমরা দিলে দিতেও পারো, না দিলেও নেই, কোনো সমস্যা নেই। আমি দিচ্ছি কারণ আমি এই যে সিরামটা দেওয়ার পর কিন্তু আমি কিছুক্ষণ রেখে স্নান করে নেব নর্মাল জল দিয়ে, শ্যাম্পু করব না, সেজন্য আমি গোলাপ জলটা দিলাম। কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে এই যে জবা ফুল আর চা পাতার একটা স্মেল থাকে, ওই স্মেলটা যেন আমার চুলে না আসে, সেজন্যই আমি গোলাপ জলটা দিয়েছি। তো তোমরা চাইলে দেবে, না চাইলে দেবে না। তো যাই হোক, এখন দেখো এই যে একটা বোতল নিয়েছি, বোতলটার মধ্যে আমি ঢুকিয়ে নেব, কারণ এটার মধ্যে দিয়ে যখন আমি আমার মাথায় অ্যাপ্লাই করি তখন কিন্তু ভীষণ সুবিধে হয়। তো তোমাদের কাছে যদি এমন বোতল না থাকে তাহলে নর্মাল কোনো বোতল নেবে, আর বোতলের মুখটার মধ্যে মানে ছিদ্র করে দেবে, সেই বোতলটা দিয়েই দিতে পারো। তো এখানে দেখো আমি আমার চুলে দেওয়ার জন্য এসে পড়েছি, আর আমার চুলটা কতটা শাইন করছে দেখে বুঝতেই পারছো। আমি আর আমার মেয়ে চুলের যত্নে কিন্তু বাইরের কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছুই ব্যবহার করি না, সব ঘরোয়াভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সব জিনিস ব্যবহার করি, যার ফলে কিন্তু আমার চুলগুলো ছোট হলেও চুলগুলো ভীষণ সুন্দর হয়েছে। এখন আমি ভীষণ খুশি, নতুন মানে বেবি হেয়ারও আসছে। সত্যি বন্ধুরা, এই যে ঘরোয়াভাবে চুলের যত্ন করা, এটার জন্য ধৈর্য আর হচ্ছে বিশ্বাস থাকা প্রয়োজন। আমি আগেও বলেছি, সেই দুটো জিনিস যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা সাকসেস হবে। তো যাই হোক, এখন দেখো আমি আমার মাথায় অ্যাপ্লাই করার জন্য এসে গেছি, আর অ্যাপ্লাই করার আগে কিন্তু মাথা পরিষ্কার থাকা প্রয়োজন। তো আমি আগের দিন শ্যাম্পু করেছি, যার জন্য আজকে আমি সিরামটা লাগাচ্ছি। আর কিভাবে লাগাচ্ছি সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। প্রথমে পুরো স্ক্যাল্পে লাগাবে, আর হালকা হালকা হাত দিয়ে মানে আঙ্গুলগুলো দিয়ে মাসাজ করবে। 5 থেকে 7 মিনিট অবশ্যই মাসাজটা করবে, তাহলে দেখবে ভালো কাজ করবে। তো আমি তো শ্যাম্পু করব না, তোমরা চাইলে শ্যাম্পুটা করে নিতে পারো, আর না আমি মনে করি না করলেই বেস্ট হবে। তো তোমরা যারা একদম তেল ব্যবহার করতে পারো না, কোনো রকমভাবেই তেল ব্যবহার করতে পারো না, তো এই সিরামটা তোমরা ব্যবহার করো। প্রতিদিন হলে প্রতিদিন ব্যবহার করতে পারবে, না হলে সপ্তাহে 3 থেকে 4 দিন অবশ্যই ব্যবহার করবে। দেখবে তোমাদের চুলের যত্নে কতটা উপকার পাবে। সত্যি বন্ধুরা, তেল ছাড়া এই সিরামটা তোমরা ব্যবহার করলে তোমাদের চুলের ঝরা পড়ার সমস্যা দূর করবে, খুশকির সমস্যা দূর করবে, চুল হবে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল। চুলকে ঘন কালো লম্বা করতেও ভীষণভাবে সাহায্য করবে এই হেয়ার সিরামটা। তো তোমরাও আর দেরি করবে না, এভাবে ঘরে বানাও, বানিয়ে ব্যবহার করো। সপ্তাহে 3 থেকে 4 বার অবশ্যই ব্যবহার করবে। ব্যবহার করার পর কেমন রেজাল্ট আসলো সেটাও এই কমেন্টে এসে অবশ্যই জানাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো আমি হেয়ার কেয়ার টিপস নিয়ে অনেক ভিডিওই করেছি, যেগুলো তোমরা দেখোনি, গিয়ে দেখে আসবে আর তোমরা ব্যবহার করবে। আর আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি একটা বোনের জন্য, যে বোনটা আমাকে রিকোয়েস্ট করেছিল এমন ভিডিও বানানোর জন্য। তো বোনটাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমার কাছে ভীষণ ভালো লাগলো আজকের এই ভিডিওটা, আর তোমার ভীষণ উপকারে আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টিপস নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই।